হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু সুতপাস রান্নাঘর। সামনেই রথ, তাই আজ রথযাত্রা স্পেশাল একটা মালপোয়া রেসিপি করে তোমাদের দেখাবো। এর আগেও দুটো রেসিপি আমি দিয়েছি, সেগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, চাইলে তোমরা দেখে নিতে পারো। তো কি কি লাগবে, এখানে আমি নিয়েছি 200 গ্রাম সুজি, একটা বাটিতে করে মেপে নিয়েছি, আর নিয়েছি 1 কাপ, এখানে নিয়েছি চিনি, আর একটা নিয়েছি হিমসাগর বড় দেখে আম। সুজিটা নিয়েছি 200 গ্রাম, আর কাপে মেপে চিনিটা হচ্ছে 100 গ্রাম নিয়েছি। তোমরা মিষ্টিটা তোমাদের ইচ্ছে মতন দেবে, তবে এটা কিন্তু আমি চিনির শিরায় ডোবাবো না, এটা শুকনো শুকনোই খাওয়া যাবে। তো আমটা এইভাবে কেটে নেব, একটা গোটা আম দিলেই হয়ে যাবে। মিষ্টিটা তোমরা তোমাদের ইচ্ছে মতো কম বেশি করতে পারো, তবে আমি এখানে যতটা সুজি নিয়েছি তার হাফ নিয়েছি চিনি। তো আমটা এইভাবে ছাড়িয়ে নেব। তো দেখো এখানে পুরো আমটা নিয়ে নিয়েছি। এবার গ্রাইন্ডিং জারে চিনির সাথে আমটাও মিশিয়ে দেব। দিয়ে দেবো অল্প একটু নুন। এবারে দেখো ঘুরিয়ে নিয়েছি, এবার আমি দিচ্ছি 1 কাপ মতো দুধ। আবার একটু ঘুরিয়ে দেখে নেব, প্রয়োজন হলে আরেকটু দেব। কনসিস্টেন্সিটা দেখো এরকম হবে। এবার আমের সাইজ যদি ছোট বড় হয় তখন হয়তো দুধের পরিমাণ একটু বেশি লাগতে পারে, তোমরা সেটা দেখে নিও, চাইলে তোমরা আরেকটু দুধ অ্যাড করতেই পারো। তো এইরকম একটু ভারী হবে কনসিস্টেন্সিটা। এবার এখানে দেখো আমি ভাজার জন্য তেল নিয়ে নিয়েছি, খুব বেশি তেল এতে লাগে না। এইভাবে একটা একটা করে দিয়ে প্রথমে ভাজবো, আর মিশ্রণটা দেওয়ার পরে পাশ থেকে এইভাবে তেল ছিটিয়ে ছিটিয়ে দিতে হবে, যাতে ওপরটাও খুব ভালো করে হয়ে যায়। তো দেখো একটা হয়ে গেছে। এবার একটা দেখো আমি ভেজে নিয়েছি, এবার তেল ঝরিয়ে তুলে নেব। বাকিগুলো আমি একই পদ্ধতিতে ভেজে নেব। তোমরা যদি চাও 1 কাপ চিনি, 1 কাপ জল শিরা করে নিয়ে তাতে একটু এলাচ ফাটিয়ে দিয়ে তার মধ্যে এই মালপোয়াগুলো দিয়ে তুলে নিতে পারো 10-20 মিনিট রেখে। আর এমনি এমনি খেতেও কিন্তু বেশ ভালো লাগে। তো আজকে আমি আর চিনির শিরায় ডোবাবো না, এমনি এটা খেতে খুব ভালো লাগে। তো রথযাত্রার দিনে তোমরা কিন্তু জগন্নাথ দেবকে এইভাবে বানিয়ে বাড়িতে পুজো দিতেই পারো। তো যদি বানাও তাহলে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লেগেছে তোমাদের। আশা করি ভালো লাগবে। তো দেখো আরেকটা এরকম তৈরি হয়ে গেছে। এবার আমি ছোট ছোট করে তিনটে তিনটে করে বানিয়ে নেব। তো দেখো এইভাবে আমি বানিয়ে নিচ্ছি, তো ঝটপট হয়ে যাবে। প্রথমে দুটো ভেজে নেওয়ার পরে এরকম তিনটে তিনটে করে আমি ভেজে নিচ্ছি। তোমরা যারা নতুন বন্ধু আছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর রেসিপিগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলো না। আর নতুন বন্ধু হলে বেল আইকনটা প্রেস করে আমার পাশে থেকো সাবস্ক্রাইব করে, যাতে আমি নতুন কোনো রেসিপির আপডেট দিলে সবার আগে তোমাদের কাছে রেসিপির আপডেটটা চলে যায়। তো দেখো আমি আরও কয়েকটা দেখিয়ে দিচ্ছি। একইভাবে সবগুলো ভেজে নেব। বানাতে বানাতেই কিন্তু আমার ছেলের কয়েকটা খাওয়া হয়ে গেছে। তো সবগুলো আমি এইভাবে বানিয়ে নেব, তারপরে সার্ভ করে তোমাদের দেখাচ্ছি। তোমরা কিন্তু জন্মাষ্টমীর দিনেও এইভাবে বানাতে পারো, শ্রীকৃষ্ণকেও নিবেদন করতে পারো। তো দেখো সবগুলো মালপোয়া আমার রেডি হয়ে গেছে, এটাকে পোয়া পিঠাও বলতে পারো। তো আশা করি বন্ধুরা আমার আজকের রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। দেখা হবে আগামী পর্বে নতুন একটি রেসিপির সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ। রথযাত্রা তোমাদের সকলের ভালো কাটুক। জয় জগন্নাথ।